শরীর সুস্থ করলেই তো হবে না, দেশকেও সুস্থ করতে হবে। এবং এই দেশকে সুস্থ করতে হলে আমাদের দেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বানাতে হবে। আমরা যদি দেশ যদি নিরাপদ থাকে, দেশ যদি স্থিতিশীল থাকে, দেশে যদি একটি গণতান্ত্রিক ধারা থাকে, তাহলে আমরা আমাদের নিজেদেরকে, নিজেদের পরিবারকে এবং সন্তানদেরকেও আমরা একটি নিরাপদ বাংলাদেশ দিব। আর সেটি আপনাদের হাতে। এখন আমাদের যেমন সহযোদ্ধারা তারা রক্ত দিয়েছে, তারা আত্মহত্যা দিয়েছে, যেমন আমাদের হাজার হাজার সহযোদ্ধারা এই দেশটার জন্য তারা জীবন উৎসর্গ করেছে। আমাদের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা তারা রক্ত দিয়েছে, জীবন উৎসর্গ করেছে। তেমনি শহীদ শরীফ ওসমান হাদিরা এই নির্বাচন উপলক্ষেও তারা জীবন দিয়েছে। এখন সেই বাকি কাজটি করার দায়িত্ব হচ্ছে আপনার এবং আমার। আমরা যদি 12ই ফেব্রুয়ারিতে আমরা যদি ভোট দিই, তাহলে আমরা যদি ভোট দিই এবং দেশে যদি একটি ভোট বিপ্লব ঘটে এবং ভোটের জোয়ার সৃষ্টি হয়, তাহলে যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করছে এবং দেশকে তাবেদার বানাতে চায় অগণত, তারা আর সাহস পাবে না। আর সেই কারণেই 12ই ফেব্রুয়ারি আমাদের এলাকায় ভোট বিপ্লব ঘটাতে হবে, যাতে করে আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা যাতে সবাই মিলে আমরা যাতে নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে পারি। আপনারা আমার সবাইকে সেই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর তা না হলে বাংলাদেশ আবার অনিরাপদ হবে, বাংলাদেশ আবার অগণতান্ত্রিক হবে, বাংলাদেশে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র হবে। সেই কারণেই আপনারা যারা এই শহীদকে করছেন তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনি আপনার পরিবার আপনার সবাইকে নিয়ে আপনারা এই ভোটের দিন উপস্থিত হবেন তো এই দেশকে রক্ষা করার জন্য। যেমনি ভাবে আপনারা আপনাদের শরীরকে রক্ষা করেছেন, রোগ জীবাণু থেকে সমাজকে গঠন করছেন, শরীরকে গঠন করছেন, তেমনি ভাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অংশগ্রহণ করার মাধ্যমে আপনারা আপনাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং দেশকে গঠন করার আগামী 12ই ফেব্রুয়ারি এই দায়িত্ব আপনারা নিলেন তো আপনাদের কাঁধে। আপনাদের আশাবাদী যে আপনাদের নেতৃত্বে, আপনাদের অংশগ্রহণে আগামী দিনে আমরা বাংলাদেশকে যেমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে পারবো, আমরা একটি নিরাপদ স্থিতিশীল বাংলাদেশ করতে পারবো। তেমনি ভাবে ঢাকা নয়, আমরা অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, আমরাও যদি ঢাকা নয়ের আমাদের ভোট বিপ্লব ঘটে, আমরা ব্যাপকভাবে ভোট কেন্দ্রে যাই, তাহলে আমরা আগামী দিনে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা ঢাকা নয়কে গড়তে পারবো ইনশাআল্লাহ।